কি যুব উন্নয়ন অধিদপ্তরে লিখিত পরীক্ষার জন্য আবেদন করেছেন কিন্তু এখনো কোনো এসএমএস পাননি? আজ এই ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো এসএমএস কবে আসবে, কেন দেরি হয়, আর না এলে কি করবেন। কোনো গুজব নয়, বাস্তব তথ্য। বন্ধুরা, স্বাগতম টিউব রুদ্র চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত আবেদন যাচাই শেষ হওয়ার পর ব্যাচ অনুযায়ী ও জেলা ভিত্তিতে লিখিত পরীক্ষার এসএমএস পাঠায়। তাই এটা কোনো নির্দিষ্ট দিন আগে থেকেই বলা যায় না। তাই আজই আসবে বা কালই আসবে এই ধরনের কথা গুজব। ডিয়ার ভিউয়ার্স, যারা যাচ্ছেন আমার মাধ্যমে আপনার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে নিতে, তারা আমার তৈরি স্পেশাল সাজেশন ফাইলটি নিতে পারেন বা চেক আউট করতে পারেন, যা আপনার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে। আমার স্পেশাল সাজেশনগুলোতে পাবেন নাম্বার 1 বেসিক টু অ্যাডভান্স বাংলা ফাইল, যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2 নাম্বার ফাইনাল টপ 400 এমসিকিউ, যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার সাথে পাবেন কমন প্যারাগ্রাফ ফাইলস। এই যে প্যারাগ্রাফ ফাইলস যেটা আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা যা কমন আসতে পারে সেরকম 15টা না 20টা আমি দিয়ে দিয়েছি। টপিক অনুযায়ী যা আসে। আর তার সাথে পাবেন যে প্রিভিয়াস ইয়ার যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলোর আনসার। প্রত্যেকটা আনসার আমি দিয়ে দিয়েছি। এই যে মোট 6টা এসেছিল, 6টা প্যারাগ্রাফের আনসার দিয়েছি। রাইট অ্যাবাউট মি সবকিছুর আমি আনসার দিয়ে দিয়েছি। আমি আমার মতো করে তৈরি করেছি। আমি যেমন আই এম আ টিউব রুদ্র, এখানে আপনার নাম লিখবেন। এভাবে গুছিয়ে আমি সুন্দর করে সাবলীল ও সহজ ভাষায় ইংরেজিতে যারা মোটামুটি ৪ থেকে ৫ লাইন লিখতে পারেন এরকমভাবে প্যারাগ্রাফের ফাইল সাজানো আছে। তাছাড়া পাবেন যে গত ভিডিওতে দেখাইছি যে যেগুলা টপিক অনুযায়ী আসে ১ম থেকে ৪র্থ ব্যাচের লিখিত ফাইলগুলা। এছাড়া ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া এসব টপিকসের উপর অসংখ্য এমসিকিউ পাবেন প্র্যাকটিস করার জন্য, যা আপনার প্রস্তুতিকে পরিপূর্ণ করে তুলবে। সো এই পিডিএফ সাজেশনটা নিতে আমার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এটা বর্তমান মূল্য মাত্র ৳১০০ আমি দিয়ে দিচ্ছি। বিকাশ রকেট উপায়ের মাধ্যমে আমাকে সেন্ড করে দিলে আপনি এই ফাইলটা সহজেই পেয়ে যাবেন। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্পেশাল সাজেশন ফাইল নিয়ে লিখা থাকবে। ভিউয়ার্স, আমার স্ক্রিনে এখন গত ৪র্থ ব্যাচের লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত একজন জুনিয়র ভাইয়ের এসএমএস দেখতে পাচ্ছেন। চলুন আমি বিশ্লেষণ করে বোঝাচ্ছি যে এসএমএসটা কেমন হয়। তো মোটামুটি এসএমএসটা দেখতে এরকম হয়। যেটাতে দেখতে পাচ্ছেন, অভিনন্দন, আপনি যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিল্যান্সিং কোর্সের ৪র্থ ব্যাচের বাছাই পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। আপনার রোলটা দেওয়া নাই। রোলটা আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। পরীক্ষার তারিখ। আচ্ছা, আমি বাকিটা পরে বলছি। আমি আপনাকে বাকিটা পড়ে নিই। সময় সকাল ১০ ঘটিকা, স্থান হবিগঞ্জ, দারুন্নেসা কামিল মাদ্রাসা, পদ্মারবাড়ি, হবিগঞ্জ। অ্যাডমিট কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং কলম নিয়ে আসবেন। যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? খুব সুন্দর। আচ্ছা, এখন আমরা ডেট নিয়ে কথা বলি। পরীক্ষাটা ছিল ২৬ তারিখ। গত ব্যাচের পরীক্ষার ডেট ছিল ২৬/৯/২০২৫। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। ২৬/৯/২০২৫। ঠিক আছে? আর এই এসএমএসটা এসেছে ২৫শে সেপ্টেম্বর ৬টা। এখানে ডবল 0 মানে ১২টা। মানে রাতের ১২টা ৬ মিনিট হয়েছে। তো রাতের ১২টা মানে মানে ২৫ সেপ্টেম্বর হয়েছে, সাথে, সাথে এসেছে। আর পরীক্ষা ছিল ২৬শে সেপ্টেম্বর। তো মোট কথা যে একদিন আগে এসেছে। তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেকেন্ড ব্যাচে তখনও আমারও সম্ভবত একদিন আগে এসেছিল। আমার সম্ভবত বিকাল ৫টার দিকে এসেছিল। সো এই যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং কোর্সের ৪৮ জেলা প্রকল্পের যেটা আওতাধীন, এটার ক্ষেত্রে এসএমএসটা মূলত ১ দিন বা ২ দিন হতে পারে এবং চেঞ্জ হতে পারে আপনার ২ দিন আগে দিয়ে দিল। সম্পূর্ণ নির্ভর করে, কারণ ওই যে ডাটাগুলা কালেক্ট হয় প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে ডাটাগুলা হেড অফিসে যায়। হেড অফিস থেকে প্রত্যেককে আপনাকে এসএমএস পাঠায়। তো এই ছিল যে এসএমএস আসে। মেক্সিমাম ক্ষেত্রে যারা আবেদনে ভুল না করে তাদের এসএমএস যায়। এমন কোনো সমস্যা হয় না। সবারই মোটামুটি এসএমএস যায়, কারোই না যায় না। যদি আপনার না আসে বা আপনি তখন কি করবেন? আপনি সিম্পলি যে ই-লার্নিং অ্যান্ড আর্নিং এটা লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেন আপনাকে ওয়েবসাইটে নিয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ব্রাঞ্চ নামের একটা অপশন আছে। এই যেখানে ব্রাঞ্চ, এখানে যাবেন। ব্রাঞ্চে যাওয়ার পর এখানে বাংলাদেশের যে টোটাল ৮টা বিভাগ আছে সেই ৮টা বিভাগের কি দেওয়া থাকবে, ডিভিশন হিসেবে দেওয়া থাকবে। ধরেন আপনি বরিশাল জেলা থেকে আবেদন করেছেন। আপনি বরিশাল ডিভিশনে যাবেন। এখানে বরিশাল থেকে মোট ৬টা জেলা আছে। বরিশাল, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বগুড়া। তো ধরেন আপনি বরিশাল জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন। তো আপনার এসএমএস যায়নি।
তখন কি করবেন, এইরকম সেম আপনি ডিভিশন অনুযায়ী আপনি যে যেটা এলাকা, ধরেন আমি ধরে নিলাম আপনি বরিশাল থেকে, আপনি এই যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা কপি করে কল করবেন। কল করে আপনার বলবেন যে আমার এসএমএস আসেনি, আমি আবেদন করেছিলাম। আপনার নাম বা আপনার এই এডমিট কার্ড বা যা যেরকম ডিটেলস তারা চায় বা আপনার ফোন নাম্বার তাদেরকে দিবেন, তারা চেক করে বলে দিবে। বা আপনি ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, বা আপনি যদি কাছাকাছি থাকেন তাহলে সরাসরি আপনার তাদের লোকেশন যেতে পারেন। আপনি এখানে সবকিছু বলে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো এই ভিডিওতে যদি আপনার টেনশন কিছুটা কমিয়ে দেয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন ও কমেন্ট করে জানান আপনার এলাকায় এসএমএস এসেছে কিনা, বা যেদিন আসবে সেদিন আমাকে মেসেজ করে জানিয়ে দিবেন যার যার আসে বা যার যার না আসে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।